মধুর বৃন্দা, বৃন্দাকে চেনেন? চেনেন বৃন্দা? না না, সে তো বৃন্দা দেবী। তুলসী তো বৃন্দা দেবী, আর এটা মধুর বৃন্দা। এ হচ্ছে উত্তর ভারতে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পা দিল, বাবা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে ঠিক করলো। মেয়ে বললে, বাবা আমার জীবনের একটা ইচ্ছা পূর্ণ করে দাও। কেন? আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করতে চাই। ওমা, ওই জঙ্গলে তো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, তা খেয়ে ফেলবে তোকে। বলে, খেয়ে ফেলবে, আমার যৌবন নিয়ে আমি ভগবানের সাধনা করব। বৃন্দা চলে এলো। কেদারনাথ রাজা বন জঙ্গল পরিষ্কার করলেন, বৃন্দা বসে সাধনা করলেন। যত হিংস্র বাঘ, সিংহ, পশু পক্ষীরা বন থেকে চলে গেল। সুমিষ্ট ফল মূল, ফলের গাছ ভর্তি হয়ে গেল। সেই জায়গাটাই আজ প্রসিদ্ধ বৃন্দাবন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী। এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রবেশ চাতুরী সাত, মধুর বৃন্দা বিপিন মাধুরী, এটা বুঝলাম বিপিনে লীলা। যত লীলা ভগবান বৃন্দাবনে করে ওই বৃন্দার জন্যই, বৃন্দাকে দর্শন করাবার জন্য। তাহলে মনে থাকবে, কেদারনাথ রাজার কন্যা হচ্ছে বৃন্দা, যার নামে বৃন্দাবন। এই তুলসীর নামে বৃন্দাবন নয়। তুলসী হচ্ছে বৃন্দা দেবী, যে আপনার বাড়িতে আছে, এর নামে ওই বৃন্দাবন নয়। ওই বৃন্দাবন হচ্ছে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। পড়াশোনা করলে জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রবেশ ও চাতুরী সার। আপনি বৃন্দাবনে গেছেন, তাই তো? বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে বা তীর্থ করতে গেছেন, দর্শন করেছেন, কিন্তু প্রবেশ করেননি। ওমা, দর্শন আর প্রবেশ দুটো কি আলাদা? হ্যাঁ, আমি নবদ্বীপ দর্শন করে এলাম, আর একজন নবদ্বীপ টোলে পড়ে এলো, দুটো কি এক হবে? সে তো অনেক বছর নবদ্বীপে ছিল, পড়াশোনা করেছে, নবদ্বীপে বড় হয়েছে। তার থাকা আর আমার দেখতে যাওয়া দুটো এক হবে কি? অতএব যারা রাধাকুণ্ডে বসে সাধনা করছে তারা প্রবেশ করেছে, আর আমি বেড়াতে গেছিলাম, ঘুরে দেখে চলে এসেছি। তাহলে প্রবেশ করা আর বেড়াতে যাওয়া দুটো কিন্তু এক নয়। প্রবেশ তারা করেছে যারা সাধু, সেখানে বসে এই 1 মাস নিয়ম সেবা ব্রত পালন করছে রাধাকুণ্ডে। প্রবেশ চাতুরী বড় যুবতী, ভাবের ভকতি সকতি হইত ওগো বড় যুবতী, ভাবের ভকতি সকতি হইত। এ কি গো, আবার এসে বসছো কেন? এবার বাড়ি চলে যাও। একবার করে বাইরে যাচ্ছে, আবার এসে বসছে। ধুর, এবার বাড়ি যাও, বাড়ি যাও। আর নয়, অনেক রাত, 10টা বেজে গেছে। কাটা খালি চলে যায়, কোথা দিয়ে টাইম চলে গেল। গুরুদেব কি? হ্যাঁ, আমি তোর গুরুদেব নয়। ওমা, এই যে বললেন তোকে কৃপা করব, কৃপা করলেই তো গুরু, গুরু কৃপা হলেই হয়ে যাবে, অত সোজা নয়। ঠিক আছে, সোজা নয় তো সোজা নয়, কোনটা সোজা আমি বুঝে নেব। ভক্তগণ, উনি যা বলছে শুনে লাভ নেই, আমি যা বলছি শোনো। গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, বলো হরি বল, হরি 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 বল, হরি হরি বলো বলো সবে হরি বল। গাহো গাহো
গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। এই যে গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, এই কান দাও এদিকে। গৌরাঙ্গের গুণ শুধু গাইলেই হবে না, সরল করিয়া মন। সারাদিন লোকের পিছনে বাস দিচ্ছি, আর সন্ধেবেলা হরি হরি করছি, হরি বল। লাভ হবে কি? ভালো করে বুঝে নিন। जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहुतिरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। সমূহ মে হরি নাম লিয়া না লিয়া। বলবো, কেউ রাগ করবে না তো? বলি, বলে দিচ্ছি কিন্তু। जो परवी धरे सदा, যে সর্বদা পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। जो परवित हरे सदा सो बहुदान कियान किया। গালাগালি দেবে না কিন্তু, আমি সত্যি বলছি। শাস্ত্রে যা আছে আমি বলে দিচ্ছি, কেউ রাগও করবে না। जो परदार हरे सदा सो बहुतिरत ज्ञान किया। যে সর্বদা পরদারের অত মানে চরিত্রিক গুণাবলী ডিসমিস, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা বলবো শুধু মায়েদের জন্য। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সারাদিন পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, এ ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ও গোয়ে ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমন গড়ল দে বাসু ঘোষহিয়া আশা নদিয়া গড়িয়াছে বলো কে। বাসু ঘোষহিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। বলি পাষাণ হলে গলে যেত, পাষাণ গলে গলে যেত। আমার হৃদয় পাষাণ। আছাড় খেয়ে পড়লো গুরুদেবের চরণে। কিরে এই দুঃখীরাম, আরে কাঁদছিস কেন? ওঠ ওঠ ওঠ, ওঠ। আজকে 5 দিন হলো কিচ্ছু খাইনি, এখনো উপবাসেই আছি, আমাকে দীক্ষাটা দিন না। শোন, রাত্রিবেলা দীক্ষা হবে না, তুই সেবা শান্তি কর, ঘুমা, কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। না না, আজকেও সেবা করব না। শোন, বললেই তো বাবা দীক্ষা দেওয়া যায় না। মা ছেড়ে এসছিস, বাপ ছেড়ে এসছিস, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ছেড়ে চলে এসছিস, এখন তুই থাকতে পারবি কিনা আগে সেটা দেখ। কাল থেকে বরঞ্চ তোকে একটা কর্ম দিচ্ছি, কর্ম কর, কর্ম করলে তো প্রসাদ পেতে পারবি, তাতে তো অসুবিধা নেই। কি করতে হবে গুরুদেব? ওই যে কলসিটা দেখছিস, ওই কলসিতে করে 10 কলসি করে জল তুলে আনবি ভগবানের সেবার জন্য। সত্যি আমার আনা জল ভগবানের সেবায় লাগবে গুরুদেব। হ্যাঁ রে, আমি ধন্য, আমি ধন্য গুরুদেব, আমি সত্যি ধন্য হয়ে গেলাম।
কি পাগল ছেলে রে বাবা। অন্যান্য মানুষকে জল তোলার কথা বললে মুখ বাঁকিয়ে পালিয়ে যায়, আরে করবার জন্য কত লালায়িত। পরের দিন ভোরবেলা উঠে একদম কলসি নিয়ে সোজা গঙ্গার ঘাট, সুরধনী গঙ্গার ঘাট, ভালো করে গঙ্গা স্নান করে জলের কলসি মাথায় নিয়ে দুঃখীরাম আসছে। একবার দুবার নয়, 10 বার যেতে আসতে হবে, 10 কলসি জল আনতে হবে। 1 সপ্তাহ গেল, 7 দিন। খুব খুশি দুঃখীরাম। কেন? এখন থেকে সে ভগবানের সেবায় লেগে গেছে। মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন করা। কোন মন্দিরে যদি কখনো যাও, একটু পারলে মন্দিরে ধূপটা জেলে দিও, ধুনোটা জেলে দিও। কিছু যদি না কাজ থাকে, মন্দিরের বারান্দাটা পরিষ্কার করে দিও, তাতেও তোমার কৃপা হয়ে যায়। হৃদয় গৌর হরি বল। দুঃখীরাম গুরুদেব, কেমন লাগছে মন্দিরে? মা বাবার কথা মনে পড়ছে নাকি? না গুরুদেব, মনে পড়ে। শোন, কাল থেকে একটু জলটা বেশি তুলতে হবে। 10 কলসিতে হচ্ছে না, ওটা 20 কলসি করে তোকে জল আনতে হবে। কৃপা হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে গুরুদেব। তাহলে অনেকক্ষণ ভগবানের সেবা করতে পারবো। হৃদয় চৈতন্য ঠাকুর খালি ভাবে, ছেলেটা কি 10-এর জায়গায় 20 করে দিয়েছি, আর আনন্দ বেড়ে গেল। পরের দিন থেকে 20 কলসি করে জল তোলে। দুঃখীরাম গুরুদেব খুশি তো? খুব খুশি গুরুদেব। আরো যদি কোনো কাজ থাকে বলবেন আমাকে। কিন্তু গুরুদেব, এত জল আনি, জল কি হয়? সেই কাজটাই তোকে দেবো। শোন, 10 কলসি ভোগ ঘরে রাখবি, আর 10 কলসি ওই তুলসী গাছে ঢালবি। ভক্তি মায়ের কৃপা হলেই তোর হয়ে যাবে। যা। হ্যাঁ, হরি বল, হরি বল, তাহলেই হয়ে যাবে। তবে একটা কথা দুঃখীরা, শোন, আশ্রমের সবাই বলছে তোর নামটা কারো পছন্দ হচ্ছে না, তাই আজ থেকে আমি তোর নামটা পরিবর্তন করে নিলাম। দুঃখী তোর মায়ের দেওয়া নাম, অনেক দুঃখের সন্তান বুঝি তুই তোর মায়ের, তাই দুঃখী থাকবে। আজ থেকে তুই কৃষ্ণ দাস। গুরুদেব, আমি তার মানে দুঃখী কৃষ্ণ দাস? হ্যাঁ, সত্যি আমি কৃষ্ণ দাস। গুরুদেব, সত্যি আমি কৃষ্ণ দাস। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীনয় নাভিরা তুমি হে মোর প্রাণারা। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীনয় নাভিরা আশ্রিতয় আশ্রয় জগতয় আশ্রয় পরময় আশ্রয় প্রাণারা। আরো 7 দিন গেল। কৃষ্ণদাস গুরুদেব, বাড়াতে হবে। ফুল গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। কতটা করতে হবে গুরুদেব? 40 কলসি করে জল তুলতে হবে। ঠিক আছে গুরুদেব, তুলে দেবো, কোনো চিন্তা নেই, তুলবো। ডেলি 40 কলসি জল, বুঝতে পারছো? সুরধনী গঙ্গার ঘাট থেকে নিয়ে আসে, বদনে শুধু কৃষ্ণ নাম।
আর মাথায় জলের কলসি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আজকে দুঃখী ওই জল আনছে মাথায় করে, আর সেই সময় গুরুদেব বাইরে বেরোচ্ছে। গুরুদেবের ছাওয়াটা পড়েছে রাস্তার ওপর, গুরুদেবের ছাওয়ায় শুধু পাটা তুলে ফেলেছে। চিৎকার করে উঠলো, গুরুদেব দাঁড়ান। কি হলো কৃষ্ণদাস? দাঁড়ান গুরুদেব, এই জলটা না হয় ফেলে দেবো, এখানটা একবার কলসিটা রাখবো। আচ্ছা রাখ। কি হয়েছে তোর? আপনার ছাওয়ায় পা লেগে গেছে। শাস্ত্রে বলে ব্রাহ্মণ, গুরু, গাভী এদের ছাওয়া মারালে 7 জন্ম নরকে থাকতে হয়। শুনে নিলেন? গাভী, ব্রাহ্মণ, শ্রী গুরুদেব এদের ছাওয়ায় পা দিলে আপনাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কলসিটা রেখে ছুটে গিয়ে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই না দণ্ডবত দিয়েছে, মাথা থেকে পোকাগুলো গুরুদেবের চরণে পড়েছে। এ কি দুঃখী, তোর কি অবস্থা? তোর মাথায় ঘা হয়ে গেছে? দেখি 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 দেখি। ও কিছু নয় গুরুদেব। কলসিটা প্রত্যেকদিন এখানটায় বসাই তো, ওই ভারটা লাগতে লাগতে দেবে গিয়ে ওখানটা ঘা হয়ে গেছে। গুরুদেব তুই বলিসনি কেন আমাকে আগে বল। গুরুদেব রাগ করছেন কেন? যেদিন আপনি আমাকে বললেন যে তোকে আমি কৃপা করব, সেদিন তো মনে মনে আপনাকে আমি গুরুকরণ করে নিয়েছি। তাহলে আপনি গুরুদেব, আমি শিষ্য। যখন আপনাকে প্রণাম করলাম প্রথম দিন, সেদিন মনে মনে কি বলেছিলাম জানেন গুরুদেব? কি বলেছিলি দুঃখী? বলেছিলাম গুরুদেব, আজ থেকে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব আপনার চরণে আমি দিয়ে দিলাম। তা সব যদি আপনার চরণে দিয়ে দিলাম, আমার যদি কোথাও কিছু হয়ে যায় তার দায় কি আমার নাকি? আমি কেন দেখব? সেটা তো আপনি বুঝবেন, আমার তো দেখার দরকার নেই। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আয় দুঃখী, আমার বুকে আয়, তুই আমার বুকে আয় দুঃখী। কি অবস্থা তোর মাথা? তোকে আমি শাস্তি দেব দুঃখী। তুই রাগ করলেও হবে না। তুই এতদিন ধরে কাজ করেছিস, মাথায় ঘা হয়ে গেছে, আমাকে জানাসনি, এর জন্য তোকে আমি শাস্তি দিব। কি শাস্তি গুরুদেব? আজ থেকে তোকে আর ভগবানের জল তুলতে হবে না গুরুদেব। এই কাজ আমার থেকে কিনে নেবেন না। পাছাড় দুঃখী, আজ থেকে তোর আনা জলে ভগবানের সেবা আমি করবো না। তুই এতদিন আমাকে না জানিয়ে মাথায় এই যন্ত্রণা নিয়ে সেবা করছিস। গোটা মাথাটা ঘা হয়ে গিয়ে পোকা বীজ বীজ করছে, তুই আমাকে একবার জানাবিনি দুঃখী? পা দুটো ধরেছে গুরুদেব। আপনি আজ থেকে আমাকে যা বলবেন আমি তাই করব। শুধু ভগবানের সেবার অধিকারটা আমার থেকে কেড়ে নেবেন না গুরুদেব। শুধু ভগবানের তোর কোনো কথাই আমি শুনবো না। যার এই জলটা নিয়ে মন্দিরে চল, আমিও যাচ্ছি, যা করার আমি করব। জলটা কোনো রকমে নিয়ে গিয়ে মন্দিরের বাইরেটায় রেখেছে, রেখে
মন্দিরের বিগ্রহের সামনে বসে দুঃখী কাঁদছে। কি অন্যায় করলাম, তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করে দিচ্ছ। তুমি গুরুদেবকে বলো না এই সেবা থেকে আমাকে না বঞ্চিত করে। দুঃখে এই নে, কি গুরুদেব এটা? এটা তাল পাতায় একটা চিঠি আছে, এই চিঠিটা নিয়ে সোজা চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরুদেব যাব না, আমি কোথাও যাব না, আমি এইখানেই সেবায় থাকবো। না দুঃখী, আর এখানে সেবার অধিকার তোর নেই। গুরুদেব মনে মনে ভাবছে তুই যে জায়গায় পৌঁছে গেছিস দুঃখী রে, তোকে দিয়ে যদি গোবিন্দর ভোগের জল তোলাই আমি গোবিন্দের কাছে অপরাধী হয়ে যাব। তাই চলে যা দুঃখী মধুরসী বৃন্দাবনে, পাবি যুগল জনধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধরে। চলে যা শ্রী বৃন্দাবনে, পাবি যুগল ধনে। তার চরণে দেহ নির্ব্যাপিবি, তার চরণে দেহ নির্ব্যাপিবি। দুঃখীরে মনের কথা তাকে জানাবি, দুঃখীরে মনের কথা তাকে জানাবি। দেরি করিস না দুঃখী, চলে চলে যা দুঃখী, আর দেরি করিস না। ওই তাল পাতার লেখা নিয়ে দুঃখী চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব যখন বলেছে যাই, কিন্তু সেবার করতে পারলাম না। জানি না তোমার চরণে কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করে দিলে। দুঃখী জানে না যে তার গুরুদেব তার প্রমোশন করে দিল, এটা তো দুঃখী জানে না। ওই তাল পাতার লেখা, গুরুদেব তাহলে আমি আসি, যা মনে রাখিস বৃন্দাবনে কার আশ্রমে যাবি শুনে যা, যাকে হোক জিজ্ঞেস করবি শ্রীজীব গোস্বামীর আশ্রম। আর শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে এই তাল পাতায় লেখা চিঠিটা তার হাতে দিবি, কেমন? ঠিক আছে গুরুদেব, তাহলে আমি যাই। গৌড় 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 হে, গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। এসে পৌঁছালো বৃন্দাবনে। জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। ও মায়েরা, বৃন্দাবনে গৌড় নাম চলে। রাধে রাধে। গৌড় বললে কি করবে? গৌর 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 গৌর। যে বলছে জয় রাধে বল, ও খালি বলেই যাচ্ছে জয় গৌড় জয় গৌড়। বাট! সবাই মিলে ধরে মারতে মারতে একবারে গোটা শরীরটাকে ফাটিয়ে দিয়েছে। তোমরা আমায় মারছো মারো, কিন্তু একটা কথা জেনে রেখো, যদি গৌরাঙ্গ না হতো তোমরা কৃষ্ণ প্রেম পেতে না।
তোমরা যতই মারো আমি গৌড় গৌড় বলবো, গৌর গৌর বলবো, তোমরা যত খুশি মারো মোরে, গৌর গৌর বলবো, তোমরা যত খুশি মানো মোরে, গৌর গৌর বলবো। এই বল জয় রাধে, বল জয় গৌর জয় গৌর, এবার মুখটাই ফাটিয়ে দিতে হবে। জয় গৌর জয় গৌর, মারো কে আবার মার। জয় গৌর জয় গৌর। ওদিকে শ্রীজীব গোস্বামীর কাছে খবর গেল, বাংলা থেকে একটা ছেলে এসছে, অপূর্ব দেখতে, সারা শরীরটা ব্রজবাসীরা মেরে ফাটিয়ে দিয়েছে। ছেলেটার অন্যায় কি জানেন? শুধু গৌড় ছাড়া কাউকে চেনে না, জয় গৌড় করে। নড়ুও, এই নড়ুও, নরোত্তমকে ডাকছে শ্রীজীব গোস্বামী। নরোত্তম, নড়ু, গুরুদেব একবার যা তো ব্রজে যা, গিয়ে দেখ কে এসছে একজন। শোন, যদি তুই বুঝিস ছেলেটা ভালো, বাংলা থেকে এসেছে তো গৌড় ভজন করে, গৌড় গৌড় করছে, সবাই মিলে তাকে নাকি প্রচুর মেরেছে। যদি দেখিস ছেলেটা খুব ভালো ছেলে, যে কোনো ভাবে আমার আশ্রমে নিয়ে চলে আয় তো একবার দেখি। গৌড় ভালোবাসে মানে সে তো যেমন তেমন ছেলে নয় রে। গৌড়ের প্রেম হলো পাকা প্রেম, ব্রজের প্রেম হলো কাঁচা প্রেম। যা নড়ু যা। নরোত্তম এসে দাঁড়িয়েছে, জয় রাধে, জয় গৌড়। কে ভাই তুমি? আমায় চিনবে না? আচ্ছা তোমায় নাই চিনি। এরা গৌড় বললে মারছে কেন আমাকে? আরে এটা বৃন্দাবন, এখানে রাধা ছাড়া কেউ নাই। রাধা ছাড়া কেউ নাই। যদি গৌড় না হতো রাধা কোথায় থাকতো? রাধাকে চিনতো কে? হ্যাঁ কি বলিস রে? হ্যাঁ, যদি চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে না পাঠাতো, তোমার রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবন কেউ জগৎ জানতে পারতো না। তোর বগলে ওটা কি? এই তুমি এই লোকটাকে চেনো ভাই? এই দেখো তো, তাল পাতায় লিখে দিয়েছে আমার শ্রী গুরুদেব। এইটা দেখো তো। ও মা, এ তো আমাদের আশ্রমেই লিখেছে চিঠি শ্রীজীব গোস্বামীর নামে। চল আমার সঙ্গে, চল চল আমার সঙ্গে। একটু ধীরে ধীরে যাবে, কারণ এরা খুব মেরেছে আমাকে, জানো। হাঁটার ক্ষমতা তো নাই, কিন্তু কাগজটা আমার হাতে দাও। গুরুদেব বলেছে নিয়ে গিয়ে সেই লোকের হাতেই দিবি। তুমি তো সেই লোক নয়, তুমি দেখিয়ে দেবে, আমি দিয়ে দেবো, আমাকে দাও। চলো চলো, কি দেখছো? চিন্তা নেই গো, চলো। আমি চোর নই, তোমার পিছনে পিছনে যাব। জয় গৌড় 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 গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। এটা বৃন্দাবন রে। গৌড় গৌড় বলে ধের, জয় গৌর জয় গৌর। আমাকে তো মেরে শেষ করে দিয়েছে। তুমি যদি দুগা খাও তো কি হবে? কিন্তু শোনো, মার খেলেও আনন্দ আছে। কি রে, কি আনন্দ? বলে তুমি বলো একবার আমার সঙ্গে, বুঝবে। তোমার রাধা কৃষ্ণের নামে আনন্দ নেই, আমার গৌড়ের নামে প্রেম আছে গো, প্রেম আছে। গৌড় 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 গৌর 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 হে, গৌড় 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 হে। গৌর 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 হে। ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওকেই চিঠি দিতে লিখেছে তোর গুরুদেব। ওনার নাম হচ্ছে শ্রীজীব গোস্বামী। চলে যা। আর দেরি করে চিঠিটা হাতে নিয়েছে, কিন্তু নাম ছাড়েনে। গৌড় 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 হে, গৌর 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 হে। একবারে দূর থেকে, আর দেরি করেনি, হাতে চিঠিটা ধরে আছে। কি করে? আছাড়ো খা ইয়া পড়ে, প্রভুর চরণে নয়ন জলে ধোবাইল শ্রী গুরু
গুরুদেব এই চিঠিটা দিয়েছে। বাবা, এই ছেলেটাকে আপনার কাছে পাঠালাম, খুব সহৃদয় ছেলে, এতদিন আমার কাছে ছিল, কৃষ্ণদাস নাম। ওকে ব্রজে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, ওর খুব ইচ্ছা চাকরি করবে। আমি জানি আপনি পারবেন ওকে প্রকৃত চাকরি দিতে। ও, তুই চাকরি করবি বলে এসেছিস? হ্যাঁ, ঠিক আছে, আজ খেয়ে দে, শুয়ে পড়, কাল সকাল থেকে চাকরি দিয়ে দেবো। আজকে আর খাবো না, আগে কর্ম তারপর খাওয়া। কর্ম না করে খাবো না, শুধু এলাম খেলাম আর চলে গেলাম, হরিনাম শুনলাম না, পেটে শুল হয়ে যাবে। হরিনামের খাবার খাবো, হরিনাম শুনবো না, মহাপাপ করা হবে, এটা জেনে রেখো। কাল সকাল থেকেই আবার খালি যন্ত্রণা, গুড় গুড় হুড় হুড় শুরু হয়ে যাবে। তখন বুঝবে জ্বালাটা কোথায়। কি কেন বললাম? যে উপলক্ষে ব্যবস্থা সেটা নিলাম না, কি লক্ষ্যটা সেদিকে নেই, লক্ষ্যটা খালি উপর রয়ে গেল, তাহলে কি হবে? উপলক্ষ দুটো মিলিয়ে তো একটা না, উপর রইল লক্ষ্য নাই, গোবিন্দের প্রতি লক্ষ্য নাই, শুধু উপলক্ষ। কাজ হবে? আজকে এখানে বেচছি, এখান থেকে কাল যাব বাঁকুড়া মাজন বেচতে। একবার যে ব্যবহার করেছে সে জানে কি জিনিস। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নেবেন কি না নেবেন দেখার দরকার। উপকারগুলো শুনবেন কি বলবো? কি কি উপকার? 8টা। গালে হাত দিও না, এখানেও চিন্তা। এখানে চিন্তা কি আছে? এখানে চিন্তামণি আছে, এখানে গালে হাত দিও না। গালে হাত দিলেই দেখবে আন চিন্তা মনে চলে আসবে। ঘরে তালাটা দেয়া আছে তো? আমি তো এখানে এখন শেষ, এখানে কি করছে কে জানে। আন চিন্তা মনে চলে আসবে, গালে হাত দেয়া যাবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। ওগো তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল। তাকে ভাবলেই সব ভাবা হয়ে যাবে। সে ভাববে, তোমার ভাবার দরকার। তুমি তো তার নাম শুনতে এসেছো, সে তার ভাবুক কি করবে। তাহলে চলুন এবার উপকারগুলো শুনে নি। উপকারের কথা লিখতে গিয়ে প্রথমেই লিখলেন চেত দর্পণ মার্জনম। চেত দর্পণ মার্জনম। ভব মহাদবগ্নি নির্ব্যাপনম। নির্ব্যাপনম। সেও কৈরব চন্দ্রিক বিতরণ। চন্দ্রিক বিতরণ। বিদ্যাবধু জীবনম। বিদ্যাবধু জীবনম। आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृत स्मादनम परमात्मा स्वापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनय। श्री कृष्ण संकीर्तनय। এবার একটা একটা বলি। চেতো দর্পণ মার্জনম। ও মায়েরা, পৃথিবীতে মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? সত্যি বলবেন কিন্তু। মানুষ সব থেকে বেশি ভালোবাসে কাকে? এইটা বলতে পারছো না? সবার থেকে বেশি ভালোবাসে মানুষ নিজেকে। ঘুম ভাঙলেই আগে দেখতে হবে আমি ঠিক আছি তো। সত্যি না মিথ্যে? কিসে দেখো? আয়নায়। দেখবেন প্রত্যেকের ঘরে একটা করে আয়না আছে, আছে না? না না, বাইরের ঘরে নয়, নিজের ঘরে। এটা ঘর। হ্যাঁ, বিধাতা কি বানালো রে, বানালো রে, বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি। একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা
নয় দরজা, আটটা কুঠি, চার জানালা দিয়েছে। কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে সৃজন করেছে। আস্তে আস্তে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। পৃথিবীতে কোনো কারিগর নেই পারবে বাবা দুটো খুঁটিতে একটা টেক্সচার রাখতে? যত কম খরচে করুক, আস্তে চারটে খুঁটি তাকে দিতেই হবে কি। আর যদি বলো ভালো করে করব তাহলে ছটা খুঁটি, মাঝখানে দুটো সাপোর্ট দিলে তাহলে দোচালা হবে, জল পড়ার ভয় নেই। চারটে দিলেও জল পড়বে না, ঝাপটা লাগবে না। কিন্তু দুটো খুঁটিরও হাসির কিছু নেই। এ তো ছোটখাটো টেক্সচার দেখছেন, কলকাতার দিকে যাবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল টেক্সচার আছে। সব এরা হেসেই হাল্লা হয়ে যায়। সব কিন্তু দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে কি। যখন ঘরের অবস্থা খারাপ হয়ে যায় তখন ঠেক ঠুকনা দিতে আর একটা খুঁটি ব্যবহার। তাহলে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। ঘরটা বুঝে নিলেন। 9 দরজা, দুটো চক্ষু, দুটো নাসিকা, দুটো কর্ণ, একটি মুখ গহ্বর, 7টা, একটা পায়ু, একটা উপস্থ, 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। হাসছো কেন? এই রে ওরে খিতি অবতেজ মরুদ বোমে, সে যে দিয়েছে মিলন করি। কি চমৎকার মানব দেহ, বিধির তৈয়ারি, বিধির তৈয়ারি। 3 পাটে হয় গড়ন সাদা, উদারা মুদারা তারা রে। 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা রে। তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি, দিয়েছে যতন করি। কি চমৎকার মানব দেহ, বিধির তৈয়ারি। ওপর তালায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড। হাসি বন্ধ হয়ে গেল। তাহলে চলুন একটা থেকে আরেকটায় চলে গেলে বুঝতে পারবেন না কিছু, আবার অন্যদিকে চলে যাচ্ছে। এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত কাটবে। এখন শুধু এটা জেনে রাখো, অজব ওপর তালায় আজব কাণ্ড, তার নিচে সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি। কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে জয়। এইবার চলুন তাহলে শুনে নিয়ে। এই ঘরে প্রত্যেকের আয়না লাগানো আছে। 4টে জানালা। কোথায় জানালা? 4টে বলা হয়নি না? বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কোমল, আর একটি জানালা আছে, ওটা মায়েরা জানে। কোথায় গো? যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা হাতের তেলে খানিকটা করে সর্ষের তেল নেয়। সোনারে, মানিক রে, বাবারে, কোথায় দেয়? এই জায়গাটাকে কি বলে? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন কি যে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু স্পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কারণ আগেই বলেছি এটা দরজা নয়, জানালা। জানালা দিয়ে বেরোনো যাবে না, ওখানে গ্রিল লাগানো থাকে। থাকে না? বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিল থাকে না? তাহলে আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর গ্রিল কোনগুলো? যার জন্যে বেরোতে পারছি নি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা।
মনে রে আমি করে চিনিতে না পারি, আমি করে চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন, যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন, যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পতন। তবে আমি আবার দুটো কাঁচায় আমি আর পাকায় আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। বুঝলে না? আম দু রকমের বাজারে, কাঁচা আম পাকা আম, কোনটা ভালো? শালা কাঁচাটা থাকলে কত কিছু করা যায়, পাকা আম তো রাখা যাবে না, মরে যাবে, পচে যাবে। তাহলে কাঁচাটা থাকাই ভালো নাকি না পাকা ভালো? কাঁচা আম কোনটা? কাঁচা আমি এই বাড়ির বড় কর্তা, আমি এই বাড়ির মালিক, আমি এই গাড়ির মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা বলবো? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, দয়া দিও একটু ঠাঁই। ভুল করে যদি ভুলে যা, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাঁই, ঠাকুর দিও একটু ঠাঁই। সব সময় মনে রাখবে আমি তোমার দাস, তুমি আমার প্রভু। যদি মায়া মোহে আচ্ছন্ন হয়ে কোনো সময় ভুলে যায়, তুমি আমার কেশে ধরে তোমার চরণে আমায় টেনে নিও, যেন চরণ থেকে আমি বহিমুখ না হয়ে যাই, যেন কোনো জনমে চরণ ছাড়া না হয়ে যায়। তাই গৌর হরি বল। তাহলে প্রত্যেকের ঘরে একটি কোণে আয়না লাগানো আছে, যার নাম চিত্ত দর্পণ। বাইরের আয়না পরিষ্কার করলে তুমি যেমন তোমার ছবিটা ভালো করে দেখতে পাবে, গুরু কৃপারূপ বসন দিয়ে যদি তোমার অন্তরের আয়নাটাকে পরিষ্কার করতে পারো, একদিন না একদিন তোমার নিজের ঘরেই তুমি গোবিন্দ ছবি দেখতে পাবেই পাবে। এক নম্বর উপকার শেষ করলাম, দু নম্বরে চলুন। ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম। আহা, এই শ্লোকটি নিজে মুখে বলছে কে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছে। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আপনারা বলবেন কোথায় আগুন জ্বলছে? মাগো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কেউ তৈরি থাকো জ্বলবে, কেউ সুখী নেই। জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, বৈধকদের আগুন, এ জ্বলবে কেন? তিতাব দগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিন জ্বালায় মানুষকে জ্বলতেই হবে। একমাত্র হরিনামামৃত সুধারস যারা গ্রহণ করতে পারবে, ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম, তোমার মনের ভেতর থেকে, শুধু মনের ভেতর থেকে নয়, তোমার সংসারের ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি বল।
তিন, সেও কৈরব চন্দ্রিকা বিতরণাম, সুন্দর চন্দ্রের কিরণের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, একজন বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটবে তোমার। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5-6, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। আনন্দ তো বাড়বেই, বুদ্ধি বাড়বে বললে হ্যাঁ। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। কিসের দ্বারা? একটা মাজন কিন্তু হরিনামামৃত সুধারস। তাহলে চিত্ত দর্পণ মার্জিত হয়, আগুন নিভে যায়, সংসারের আগুন নিভে যায়। আর সুন্দর চাঁদের মতো শীতল কিরণ মনোমুগ্ধকর জীবন কাটাতে পারবে বিদ্যাবতী বধূর মতো। তার কি হবে? আনন্দ বুদ্ধি বৃদ্ধি পাবে। 7 প্রতিপদাম পূর্ণামৃতা স্মাদানাম, প্রত্যেক পদে পদে তুমি পূর্ণ 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 অমৃতের আস্বাদন পাবে। তখন তোমার কাছে মনে হবে ইহ জগতের ভাত ডাল তরকারির কোনো মূল্য নাই। দিন রাত শুধু হরি নাম অমৃত সেবা করে যায়। परमात्मा स्वपनम परम विजयाते, যেদিন তোমার দেহের বিজয়া হবে। परमात्मा स्वपनम परम विजयते, नाम শুনতে করতে 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 তোমার এই নামের সঙ্গে নামীর যেদিন যোগ হয়ে যাবে, তোমার দেহ যেদিন বিজয়া হবে। বিজয় মানে বোঝেন তো? যেদিন তুমি ইহ জগৎ ছাড়বে, বলি রদ নিয়ে দা রায়ে থাকবে। প্রভু রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে, সে তো রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাবে, সে তো রথ নিয়ে দাঁড়ায়ে থাকবে। প্রাণ গবুর তোমার, তোমার হলাম বলে যে জন সব দিয়েছে, ওই গবুর চরণে প্রাণ গোবিন্দ তোমার গোলাম বলে যে জন সব দিয়েছে, গোবিন্দ চরণে। দয়াল তুমি বিনে আমার আর কেহ নাই, যে জন সব দিয়েছে তার চরণে। দয়াল তুমি ছাড়া মোর আর কেহ নাই, যে জন সব সপেছে কৃষ্ণ পাদে। সে তো সব পেয়েছে তার চরণে, সব দিয়েছে তার চরণে। সে তো যে সব পেয়েছে কৃষ্ণ চরণে, যে সব দিয়েছে ওই চরণে। সব 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 মানে মরা। গোবিন্দ
গোবিন্দ চরণ পেয়ে গেল, সব দিয়েছে ওই চরণে, বেদন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে, যেজন সব দিয়েছে ওই চরণে, সে তো সব পেয়েছে ওই চরণে, সব দিয়েছে প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে হরি। বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে, তোমার হলাম বলে বেদন সব দিয়েছে গোবিন্দ চরণে, প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে। জয় রাধে। তাহলে 8টা উপকার পেলেন তো নাকি? আমি আগেই বলেছি, নেবে কিনা সেটা যে যার ব্যাপার। আমি উপকারগুলো বলে দিলাম। সেই হরি নামামৃত সুধারস মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে দিচ্ছে। ভক্তগণ কেউ কেউ বলছে, প্রভু আমার সংসারে এত জ্বালা, আমি তো নাম করতে পারি না। করতে পারো না তো কি হয়েছে, শুনবে। প্রভু শুনতে যাওয়ারও আমার কোনো রাস্তা নেই, স্বামী ঘর থেকে বেরোতেই দেয় না, তাহলে আমার কি হবে? মহাপ্রভু বলছে বলতে পারবে না, না। শুনতেও পারবে না, না। একটা কাজ করতে পারবে কি? যেখানে থাকো, ঘরে থাকো আর বাইরে থাকো, বিছানায় থাকো আর রন্ধনশালায় থাকো, শুধু আমার কথাটা মনে মনে চিন্তা করতে থাকো। প্রভু কি চিন্তা করলেই কাজ হবে? বলে অবশ্যই হবে। নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। ও মায়েরা, সত্যি কথা বলবে না, ওষুধ খেলে কাজ হয়। অনেক ওষুধ আছে লাগালে, ওই যেগুলো স্প্রে বা মলম টলম লাগালে ব্যথা ট্যাথা কাজ হয়। তাহলে খেলে কাজ হয়, লাগালে কাজ হয়, শুনলে কাজ হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বেশ বেশ বেশ, তাহলে তুই এখন শুয়ে পড়, সকালে চাকরি দেবো। কি চাকরি করবো গুরুদেব? এই নরু, ঝাঁটাটা কোথায়? গুরুদেব ঝাঁটা কি হবে? ঝাঁটাই তোকে দিতে হবে, তাছাড়া হবে না। তার মানে যারা জানেননি জেনে নিন, গুরুদেব হলেন ঝাঁটা স্বরূপ। ঝাঁটা দিয়ে যেমন ঘরের ময়লা পরিষ্কার করা হয়, মানব জীবনের ময়লা যদি পরিষ্কার করতে হয়, একমাত্র গুরুরূপ ঝাঁটার প্রয়োজন। নরু, ঝাঁটাটা নিয়ে আয়। আহা, ঝাঁটাটা হাতে ধরিয়ে দিয়েছে কৃষ্ণদাসে। ঝাঁটাটা কি করব গুরুদেব? চাকরি করবি তো? আরে চাকরি করবি তো? আজকে রাস হচ্ছে, ভোর 4টের সময় গিয়ে এবার নিকুঞ্জ মন্দিরটা ঝাঁট দিতে থাকবি। চাকরি পাকা। আমি কিন্তু সকালে গিয়ে দেখবো একটা পাতা না গাছের পড়ে থাকে, দেখবো কেমন কাজ করতে পারিস। গুরু আজ্ঞা বলবান, গুরুদেবের চরণে প্রণাম করে দুঃখী কৃষ্ণদাস সারা রাত চোখে ঘুম নেই। যদি ঘুমি পড়লে 4টে বেজে যায়, তাহলে কাজে যাওয়া যাবে না। কি বেলা হয়ে গেলে হবে না। গুরুদেব বলেছে 4টের মধ্যে ওখানে ঢুকতে হবে। তার থেকে আজকের রাত্রিটা আর ঘুমাবো না, জেগেই বসে থাকি। কটায় যেতে বলেছে? 4টে। কি করেছে? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহরে গুরুদেব যেতে বলেছে, ও তৃতীয় প্রহরেই চলে গেছে। ততক্ষণে লীলা শেষ, যে যার চলে গেছে, দেরি করেনি। ছাড় দিতে হবে এতখানি নিকুঞ্জবন। জয় রাধে শ্যাম জয়,
জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারে জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বেশ টাইম লাগলো গোটাটা ঝাড় দিতে, সকাল হয়ে গেল। গুরুদেব এসে দেখছে কোথাও কি দাঁড়া, দাঁড়া। তোর ঝাড় দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে গুরুদেব। তুই একাই ঝাড় দিয়েছিস? হ্যাঁ, কে দেবে? কখন এসছিলি? ওই তো আপনি যেমন বলেছেন। না, তুই একা দিসনি, নিশ্চয়ই কেউ তোকে সাহায্য করেছে। না গুরুদেব, একাই করে ফেলেছি। বেশ মজা লাগছিল ঝাড় দিতে। কেন মজা লাগবে? এ তো কষ্টের কাজ। না, কোনো কষ্ট নেই গুরুদেব, প্রত্যেক দিন আমি ঝাড় দেবো। কিন্তু এতদিন তো নিকুঞ্জ মন্দিরে ঝাড় দেওয়া হয়, এত সুন্দর তো পরিষ্কার হয় না। তা জানি না। হ্যাঁ রে, কি করে ঝাড় দিচ্ছিলি? কেন গান গাইছিলাম আর ঝাড় দিচ্ছিলাম? জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। বেশি দিন না, মাত্র 5 দিন দিয়েছে। 6 দিনের দিন আজকে মনে মনে ভাবছে একটু তাড়াতাড়ি চলে যাব। কেন? আর একটু ভালো করে পরিষ্কার করে দেবো। তাহলে ভগবান তো, গুরুদেব বলেছে ভগবান ওখানে লীলা করে রাত্রে, ভগবানেরও সুবিধে হবে। কোনো নোংরা থাকলে তো ভগবান আসবে না, পরিষ্কার করে দিতে হবে ভালো করে, একদম সুন্দর করে। প্রয়োজন হলে আজকে চোখ থেকে জল বার করে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে ভালো করে ধুয়ে দেবো। চোখের জল দিয়ে নিকুঞ্জ মন্দিরের বেদিটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ঝাড় দিচ্ছে। ঠিক উত্তর পূর্ব কোণের দিকে ঝাড় দিতে গিয়েই চমকে উঠল কৃষ্ণদাস। কি দেখে? চকচক করছে রাধারানীর চরণের নূপুর। আর দেরি করলো না কৃষ্ণদাস। ও মা, কি সুন্দর জিনিস! থাক আমার কাছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নপুরটাকে বহির্বাস। সাধুদের দেখবেন একটা করে উড়নি থাকে গায়ে, ওই উড়নিতে বেঁধে রেখেছে, রেখে ঝাড়ু বৃত্তি করছে। ওদিকে সখীগণ সঙ্গে রাধারানী লীলা বিলাস করে বিলাস কুঞ্জ হতে ফিরে ললিতাকে ডেকে বলে, ললিতা রে, ললিতা রে। আজ এক সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে রায়? আমার চরণের নপুর নিকুঞ্জ মন্দিরে পড়ে রয়ে গেছে। যা, সর্বনাশ। ললিতা, তুই একবার যা। ললিতা বলে, আমি গিয়ে যেতে পারবো না, তুই বিশাখাকে পাঠা। বিশাখা চালাক আমার থেকে, ও যা। বিশাখা গেলে হবে না, ললিতা তুই যা। তুই হলে বুঝিয়ে বলে নিয়ে আসতে পারবি, কেউ যদি পেয়ে থাকে। গিয়ে দেখ না কেউ পেয়েছে কিনা, না পেলে তো পড়েই থাকবে। তা যা, দেরি করিস নে। ছুটতে ছুটতে ললিতা চললেন নিকুঞ্জ মন্দিরে। এসে দেখছে বাবাজি ঝাড় দিচ্ছে। ও বাবাজি, বাবাজি বলো, আপনি এখানে ঝাড় দিচ্ছেন? হ্যাঁ, বলছি আমাদের সখীর একটা সোনার নূপুর পড়ে গেছে। একটা নূপুর আপনি কুড়িয়ে পেয়েছেন? পেয়েছি। নূপুরটা দিন। বলে অসম্ভব, তোমার 2 পায়েই নূপুর আছে, তোমার নূপুর নিশ্চয়ই হারায়নি। বলে না, আমার সখীর নূপুর হারিয়েছে,
বলে যার নপুর তাকে ডেকে নিয়ে এসো, তার এক পায়ে নিশ্চয়ই একটা নপুর থাকবে, সেই নপুরের সঙ্গে এই নপুরটা মিলিয়ে দেখব, যদি মিলে যায় দেব, তবে হাতে নয় দেব দেব নপুর পরায়ে দেব, দেব দেব নপুর পরায়ে দেব। আমাদের সখী তো রাজার মেয়ে, সে আসবে না, না এলে নপুরও পাবে না। রাজার মেয়ে যখন তার একটা নপুরের জন্য কি আসে যায় আবার কিনে নিতে বলবে কি? রাজার মেয়ে যখন তার তো অভাব নেই, একটা নপুর কিনে নেবে, কিন্তু একই রকম তো হবে না। তোমাকে বলছি শোনো না, তুমি দাও না। বলে বেশি কথা বলো না, যাও কাজের ঝামেলা করো না, আমার অনেক ছাড় দিতে বাকি। ললিতা ফিরে এলো, রাধে হলো না, হবে না। কেন কেন রে হবে না? কি বললো? বাবাজির কাছে নপুর বাঁধা আছে কিন্তু দিচ্ছে না। বলে যার নপুর তার পায়ের সঙ্গে মেলাবো, যদি হয় তবে দেব। কি করবি সখী? কি আর করব, তাহলে যেতেই হবে। চল, তোকে বলছি তো চল। ললিতা বিশাখার সঙ্গে বিনোদিনী রায় নিকুঞ্জ মন্দিরে আসি, নপুর চাই নপুর তোমার নাম? আমার নাম কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, তুমি আমার একটা নপুর পেয়েছো? বলে তোমার পেয়েছি কিনা জানি না, তবে নপুর একটা পেয়েছি, নপুরটা আমায় দাও। বলে ওটি হচ্ছে না, আগে তুমি কাপড়টা ছড়াও, আমি নপুরটা দেখি তোমার পায়ে। দেখে রাধারানীর এক পায়ে নপুর আছে, এক পায়ে নাই। কৃষ্ণ দাস বলে দাঁড়াও, এই নপুরটা ওই নপুরের পাশে ফেলবো, ফেলে মিলিয়ে মিলিয়ে দেখবো, তারপর দেবো। তোমার এই ডান পায়ে নপুর আছে, তার মানে বাঁ পায়ের নপুরটা নেই। বাঁ পাটা এদিকে আনো দেখি, এটা বাঁ পায়ের নপুর কিনা। রাধারানী পাটা এনেছে, কৃষ্ণ দাস বলে কাপড়টা ছড়াও ভালো করে দেখি। হ্যাঁ, তোমারই নপুর, কিন্তু আমি তো এমনি এমনি নপুর দেব না। যদি কেউ পেত সে তো নিয়ে চলে যেত। রাধে, আমি তোমার নপুর দিতে পারি, বিনিময় আমায় কি দেবে? কি নিবি কৃষ্ণ দাস বল? বলে তোমার নপুরের মতোই আমার ভাগ্য করে দাও। তোমার নপুরের মতোই আমার ভাগ্য করে দাও। তোমার চরণে যেন বাধা থাকি, নপুরের মতো ভাগ্য করে দাও। তোমার চরণে যেন বাধা থাকি, তোমার নপুরের মতো ভাগ্য করে দাও। বেশ কৃষ্ণদাস, তুই আমার নপুরটা একবার তোর কপালে ঠেকা, তাতেই কৃপা হয়ে যাবে। যেই না ঠেকালো, কপালে নপুর তিলক হয়ে গেল কৃষ্ণদাস। আহা, এইবার চরণটা দাও রাধে, আমি নপুরটা পরিয়ে দিই। রাধারানী বলছে তা তো হবে না, আমি নারী, তোর অঙ্গে ভক্তের অঙ্গে পা তুলবো কি করে? অপরাধ হয়ে যাবে। ললিতা বলে রাধে, আমরা সব বুঝে গেছি, জীবনে তো নপুর হারায় না, আর আজকেই তুই নপুরটা ফেলে গেলি, আমরা কি বুঝতে পারিনি? রাধে, তুই নপুর ইচ্ছা করে ফেলে গেছলি। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নপুর গেলি ফেলে। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, তুই সোনার নপুর গেলি ফেলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। এখন আর লজ্জা করে লাভ নেই, দে পা দে। কৃষ্ণদাসের কোলের ওপর পাটা তুলে দিল,
আর যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণটা ধরেছে, অমনি ছচ্ছর করে নয়ন থেকে জল রাধারানীর চরণে পড়ছে। কৃষ্ণদাস কি করিস তুই? বলে রাধে আর বাজন হয় কি না? আর বাজনো হয় কি না? আর বাজন হয় কি না? আর বাজনো হয় কি না? আমি নয়ন জলে ধুইয়ে দিলাম, আর বাজন হয় কি না? নয়ন জলে ধুইয়ে দিলাম, তোমার ওই চরণে বাধা রইল। আর বাজনো হয় কি না? ওই চরণে বাধা রইল, আর বাজনো হয় কি না? চরণে বাধা রইল। কৃষ্ণদাস শুনে রাখ, এই নপুর আমি এমনি ফেলে যাইনি রে কৃষ্ণদাস। কাল রসবৈষর রাসলীলার শেষে গোবিন্দ আমায় জানালো, রাধে এক ভক্ত এসেছে তোমার চরণে, তুমি তাকে চরণ দিয়ে কৃপা করো। শোন, তাই তোকে করবার কৃপা করবার নিমিত্তে আমি নপুর ফেলে গেছিলাম। তুই এলি বৃন্দাবনে, গুড়িয়ে পেলি আমার চরণের নপুর। ওরে তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। রাধে রাধে, আমি তোমায় নপুর দিলাম, আমার ইচ্ছা তুমি একবার পূর্ণ করো। বল কি পেলে তুই খুশি হবি? রাধে, তোমরা নিত্য নিত্য এখানে লীলা করো, কোনোদিন তো তোমাদের লীলা দর্শনের সৌভাগ্য হয়নি, আর হয়তো জীবনে হবে না। একবার দেখাও দেখাও যুগল দেখাও, দেখাও দেখাও যুগল দেখাও, আমি নয়ন ভরে দর্শন করব। দেখাও দেখাও যুগল দেখাও, আমি নয়ন ভরে দর্শন করব। দেখাও দেখাও যুগল দেখাও। কৃষ্ণদাস তুই যুগল দেখবি? আজ নয়, তোর ইচ্ছা পূর্ণ হবে। কৃষ্ণদাস এলো গুরুদেবের আশ্রমে, গুরুদেব ক্রোধান্বিত হলেন। তুই নিত্যানন্দ পরিবারের তিলক মুছে এই তিলক করেছিস, অপরাধ করেছিস তুই। এদিকে আয়, ওই তিলক আমি রাখবো না। তুই নিত্যানন্দ পরিবারের লোক হয়ে তুই এ কি করেছিস? স্বয়ং রাধারানী কৃপা করে আমাকে নপুর তিলক দিয়েছে গুরুদেব। না, এ তিলক আমি মুছে দেব। যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল, যত ঘষে তত তিলক উজ্জ্বল হইল। শ্যামানন্দের কপালেতে নপুর তিলক রহিল। শ্যামানন্দের কপালেতে নপুর তিলক রহিল। রাধে, শুধু আমার ইচ্ছা নয়, আমার গুরুদেবের ইচ্ছাও পূর্ণ করো। নিয়ে গেলেন গুরু শিষ্য দুইজন, গিয়ে দাঁড়ালেন। রাধারানী কি করলেন? ইচ্ছা পূরণের নিমিত্তে যুগল রূপে দর্শন দিলেন শ্যামানন্দকে। গুরুদেব ওই দেখুন যুগল। কই, আমি তো দেখতে পাচ্ছি না। যেই না অঙ্গে হাত দিল, দুজন যুগল দর্শন করল। শ্যামের বামে দাঁড়াইলা নবীন কিশোরী, শ্যামের বামে নাম দাঁড়াইল নবীন কিশোরী। পশু পাখি উলমত দুহরূপ হেরি, পশু পাখি উলমত দুহরূপ হেরি। ডালে বসি দুহরূপ দেখে সুকোসারি, তালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী, আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। ডালে বসি দুহরূপ দেখে সুকোসারি, ডালে বসি দুহরূপ দেখে সুকোসারি। আনন্দেতে নৃত্য করে ময়ূর আর ময়ূরী। আনন্দে ঘনাইয়া নাচে ময়ূর আর ময়ূরী। গোবিন্দ দাস কহে যাই বলি
হারি গোবিন্দ দাস কয় যাই হরি হরে জলদনে হারি ক্ষণে স্থির বিজুরে জলদনি হারি করে স্থির বিজুরি হরি করে স্থির বিজোরে এরপরে ভজ ইচ্ছা জাগে আর হুস।